ধন্যবাদ অঙ্কুর। আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনা ডাকবাংলা মোড়ে। রূপসা মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি মাসুম বিল্লাহকে কিন্তু ঠিক আমার পেছনে যে বাটা শোরুমটি দেখা যাচ্ছে এখানে হত্যাকাণ্ড সংঘটিত হয়ে করেছিল। আমরা পুলিশের সাথে কথা বলেছি, পুলিশ বলছে এই হত্যা মিশনে 7 জন অংশ নিয়েছিল এবং প্রত্যেকে ছিল ভাড়াটে খুনি। একটি তথ্য জানিয়ে রাখতে চাই, 2020 সালে যিনি এই নিহত হয়েছিলেন মাসুম বিল্লাহ, ইনিও কিন্তু একবার পুলিশের অভিযানে গ্রেপ্তার হয়েছিলেন এবং তার যে ভাই তিনি ছিলেন নৈহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান, তিনি কিন্তু 2020 সালে ক্রস ফায়ারে কিন্তু নিহত হয়েছিলেন। এই ঘটনাটি ঘটার পর থেকে কিন্তু চাঞ্চল্য তৈরি হয়েছে এবং পাল্টাপাল্টি ঘটনার কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে কিনা পুলিশ এটাকে কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত শুরু করেছেন। যাকে গ্রেপ্তার করা হয়েছে তার কাছ থেকে কিন্তু বেশ কিছু তথ্য পাওয়া গেছে। অশোক ঘোষ যিনি গ্রেপ্তার হয়েছে একটি 9mm পিস্তল সহ, তিনি বলেছেন তাকে 50,000 টাকার বিনিময়ে এই হত্যাকাণ্ড মিশনে অংশ নেওয়ার জন্য ভাড়া করা হয়েছিল। বাকি 6 জন কিন্তু পলাতক রয়েছেন। তবে প্রত্যেকের বিষয়ে কিন্তু পুলিশ সুস্পষ্ট তথ্য পেয়েছে এবং তাদেরকে গ্রেপ্তার অভিযান চলছে। হত্যাকাণ্ডের পর এই নিহতের যে মরদেহ তা কিন্তু এখন পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে, সেটা ময়নাতদন্তের অপেক্ষা আছে। এখন পর্যন্ত কোনো মামলা হয়নি, তবে কিন্তু পুলিশ এই স্পটটিকে ঘিরে এবং আশেপাশের অঞ্চলকে পুলিশ পহরা কিন্তু কঠোর করেছে। আমরা যদি একটু চিত্র দেখাতে চাই ডাকবাংলা মোড়ের, সেখানে কিন্তু ব্যবসায়িক একটি প্রতিষ্ঠান এবং এই ব্যবসায়িক জোনটাকে যেন নিরাপত্তা বজায় রাখা যায় এবং মানুষের মধ্যে যেন আতঙ্ক তৈরি না হয়, এদের জন্য এই জন্য কিন্তু কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এই হত্যাকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত একজনই মাত্র গ্রেপ্তার হয়েছে। পুলিশ অভিযান চালাচ্ছে এবং এই অস্ত্র কিন্তু এখানে একটি 9mm পিস্তল সহ কিন্তু একটি শটগানও ব্যবহার করা হয়েছিল। কোথায় এই অবৈধ অস্ত্র উদ্ধার এবং কারা এই হত্যাকাণ্ডে জড়িত, পেছনের পুলিশ ছিল এবং কারা, এইগুলো আসলে তদন্ত করছে পুলিশ। তো এই ছিল খুলনা থেকে সর্বশেষ। আমরা ফিরছি স্টুডিওতে অঙ্কুরের কাছে। মাকসুদুর, আপনাকে ধন্যবাদ। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো।